আচ্ছা, সো কেমিস্ট্রিতে আমরা কেমিক্যাল এনার্জি চ্যাপ্টারটা পড়তেছি। তো এখানে হচ্ছে আমরা একটা কেমিক্যাল রিয়াকশনে কি পরিমাণ এনার্জি ইভলভড হয় বা তোমার অ্যাবজর্বড হয় সেইগুলা ডিসকাস করছি। তো এখন হচ্ছে আমরা এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন স্টার্ট করব, সেটা হচ্ছে আহ, তোমার কেমিক্যাল এনার্জির যে কনভার্সন। আমরা দেখছি যে কেমিক্যাল এনার্জি হচ্ছে রিয়াকশনের সময় কেমিক্যাল এনার্জি রিলিজড হয় বা অ্যাবজর্বড হয়, সেটা দেখছি। বাট এখন আমরা দেখব যে এই কেমিক্যাল এনার্জিটাকে আমরা কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি অ্যান্ড ভাইস ভার্সা, মানে আমি কেমিক্যাল এনার্জিকে কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করব অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জিকে কিভাবে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। ওকে, তো এখন এই যে পোর্শনটা এই চ্যাপ্টারের, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। মানে এই পোর্শনটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি নামে পরিচিত। আর এখানে আমরা বেসিক্যালি দুই ধরনের ব্যাটারি নিয়ে পড়াশোনা করব আর কি। ওকে, সো ইলেকট্রোকেমিস্ট্রি। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা হচ্ছে ব্যাটারি নিয়ে ডিসকাস করব। আমরা ডে টু ডে লাইফে যেসব ব্যাটারি ইউজ করি সেগুলোর প্রত্যেকটার ভিতরেই কিন্তু কেমিক্যাল সাবস্টেন্স থাকে, তাই না? সো ওইখানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে কেমিক্যাল এনার্জি স্টোর করে রাখি। অ্যান্ড যখন আমাদের মানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর করে রাখি। আবার যখন পরবর্তীতে আমাদের এনার্জি দরকার হয় তখন আমরা দেখা যায় ওই ব্যাটারিটাকে যদি ওয়্যার দিয়ে কোনো কিছুর সাথে কানেক্ট করি তখন সেইখানে কিন্তু আবার ওই কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ওকে, সো এই জিনিসগুলোই আমরা এখন পড়বো, যে কিভাবে এই ব্যাটারিগুলো ফর্মড হয়, এই ব্যাটারিগুলোর মধ্যে কি থাকে অ্যান্ড কিভাবে আমরা এই দুইটা এনার্জিকে মানে ইন্টার কনভার্সন করতে পারি, কেমিক্যাল এনার্জিকে কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি অ্যান্ড ইলেকট্রিক্যালটাকে কিভাবে কেমিক্যালে কনভার্ট করতে পারি। সো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আমরা মানে ব্যাটারি নিয়ে ডিসকাস করব। সেটার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস সেল। আচ্ছা, সো প্রথমে আমরা একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিসের বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এটা একটা কেমিক্যাল প্রসেস বা একটা রিয়াকশন আর কি। সো ইলেকট্রোলাইসিস অ্যাকচুয়ালি কি সেটা একটু বোঝার ট্রাই করি। তো ইলেকট্রোলাইসিস হচ্ছে, ধরো আমার কাছে কোনো একটা আয়নিক কম্পাউন্ড থাকবে, একটা আয়নিক কম্পাউন্ড থাকতে হবে অ্যান্ড সেই আয়নিক কম্পাউন্ডটা তোমার ওয়াটারে ডিজলভড হয় এরকম হইতে হবে, বা তার লিকুইড ভার্সন এক্সিস্ট করে এরকম একটা কম্পাউন্ড নিতে হবে। মানে আয়নিক কম্পাউন্ডের আমরা লিকুইড ভার্সন নিব, অর আমরা তার মেল্টেড ভার্সনটা নিব। ওকে, লিকুইড আয়নিক কম্পাউন্ড আর মেল্টেড, লিকুইড আর মেল্টেডটা সেম। লিকুইডটা হচ্ছে আর কি মেল্টেড। আমরা ইদার তার লিকুইড মেল্টেড ভার্সনটা নিব অর আমরা তার অ্যাকুয়াস সলিউশন নিব। যে কোনো একটা আয়নিক কম্পাউন্ড সেটার অ্যাকুয়াস সলিউশন নিব, দ্যাট ইজ ওয়াটারের সাথে মিক্স করে একটা সলিউশন ফর্ম করব। তো এই টাইপের কম্পাউন্ডের আমরা ইলেকট্রোলাইসিস করতে পারি। তো ইলেকট্রোলাইসিস জিনিসটা কি? ইলেকট্রোলাইসিস হচ্ছে একদম সবচেয়ে সহজ এক্সাম্পল যদি দেই, এরকম একটা বিকারে, সাপোজ এরকম একটা বিকারে আমরা একটা খুবই পপুলার আয়নিক কম্পাউন্ড নিব। ধরো খুবই কমন এরকম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা ডে টু ডে লাইফে অনেক ইউজ করি। তো Na+ আর Cl-। তো আচ্ছা, এটা হচ্ছে NaCl অবস্থায় থাকে, বাট আমরা এর আগের চ্যাপ্টারগুলোতেও দেখছি যে যখনই এটাকে ওয়াটারের মধ্যে দেওয়া হয়, মানে এটার যখন অ্যাকুয়াস সলিউশন আমরা ফর্ম করি তখন অ্যাকুয়াস সলিউশনের মধ্যে অ্যাকচুয়ালি ও আয়নিক স্টেটে থাকে, দ্যাট ইজ ওর ক্যাটায়নগুলোও থাকে, আবার ওর হচ্ছে এই অ্যানায়নগুলোও ফ্রিলি মুভিং থাকে যখন ও ডিজলভড হয় ওয়াটারের মধ্যে। তো ইলেকট্রোলাইসিস হচ্ছে আমাদের একটা আয়নিক কম্পাউন্ড দেওয়া থাকবে, ধরো NaCl। আমরা চাচ্ছি এই NaCl থেকে সোডিয়ামটাকে আলাদা করে ফেলতে, সেপারেট করে ফেলতে, আর ক্লোরিনটাকেও সেপারেট করে ফেলতে। ওকে, সো এই প্রসেসটাই, এই যে একটা আয়নিক কম্পাউন্ডকে তার আয়নে ডিভাইড করে ফেলা, মানে তার আয়নগুলোকে সেপারেট করে ফেলা ইউজিং ইলেকট্রিসিটি, সেই প্রসেসটাই হচ্ছে ইলেকট্রোলাইসিস। ওকে, আমরা এটা ডেফিনেশনটা একটু পরে লিখব, বাট তার আগে এটার একটু বেসিক আইডিয়াটা বুঝে নিই। তো এটা ডিফারেন্ট, মানে এটাকে সেপারেট কিভাবে করা হয় সেটার জন্য হচ্ছে দুইটা
এরকম এগুলাকে বলা হয় ইলেকট্রোড। তো দুইটা ইলেকট্রোড লাগে, এই একটা ইলেকট্রোড আর এই আরেকটা ইলেকট্রোড। দেন এই ইলেকট্রোড ইউজ করে আমরা যদি বাইরে থেকে এখানে একটা ব্যাটারি কানেকশন দেই, তখন দেখা যায় যে এই আয়নগুলা তোমার আলাদা হয়ে যায়, মানে এই আয়নগুলো এখানে জমা হয় আর এই আয়নগুলো এখানে জমা হয়। আমরা ডিটেলড প্রসেসটা দেখব। সো ইলেকট্রোলাইসিসের বেসিক আইডিয়া হচ্ছে যে একটা আয়নিক কম্পাউন্ডকে তার যে আয়নগুলো আছে সেই আয়নগুলোকে সেপারেট করে ফেলবো ইউজিং ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, এখানে হচ্ছে ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ওকে, এই ব্যাটারির যে ইলেকট্রিক্যাল এনার্জি সেটা আমি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি। এনিওয়েজ ওই কনভার্সনটা আমরা পরে দেখব, বাট আগে দেখি যে এই প্রসেসটা কীভাবে করা হয়, কেন দুইটা ইলেকট্রোড লাগবে, কি কি ইনভলভড, আর কীভাবে কানেকশন দিতে হবে, কোন আয়ন কোন পাশে যাবে, এটসেট্রা দেখি, আর রিয়াকশনগুলো কীরকম হয় সেটা দেখি। আচ্ছা, সো আমরা এখানে ইলেকট্রোলাইসিসের ডেফিনেশনটা ফার্স্টে লিখি। ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। সো ইলেকট্রোলাইসিস হচ্ছে the method of separating cations and anions cations and anions from the aqueous solution of or melted liquid of an ionic compound. Okay, the method of separating cations and anions from the aqueous solution or melted liquid of an ionic compound using electricity is called electrolysis. Using electricity is called electrolysis or তড়িৎ বিশ্লেষণ। ওকে, আচ্ছা, ইলেকট্রোলাইসিস ইউজ করে আমরা শুধুমাত্র আয়নিক কম্পাউন্ডেরই আয়নগুলোকে সেপারেট করতে পারি, কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। আর সব আয়নিক কম্পাউন্ডও এটা অ্যাকচুয়ালি হয় না, আমরা ওইগুলো আস্তে আস্তে দেখব। বাট আমরা প্রথমে একটা ইলেকট্রোলাইসিস, খুব কমন একটা ইলেকট্রোলাইসিস ফার্স্টে দেখি, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটার ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস অফ সোডিয়াম ক্লোরাইড। সো সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিসে হচ্ছে আবার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন নিয়ে একটা করা যায়, আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মেল্টেড লিকুইড নিয়ে করা যায়। তো আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মেল্টেডটা ফার্স্টে দেখব। মেল্টেড সোডিয়াম ক্লোরাইড এর ইলেকট্রোলাইসিস। ওকে, সো প্রসেসটা কীরকম দেখি। আমাদের হচ্ছে মেইনলি একটা বিকার নিতে হবে, সেই বিকারের মধ্যে আমরা মেল্টেড সোডিয়াম ক্লোরাইড দিব, দ্যাট ইজ এখানে কোনো ধরনের ওয়াটার থাকবে না। ওকে, পুরোটাই হচ্ছে লিকুইড, মানে আমি সোডিয়াম ক্লোরাইডকে হিট দিয়ে লিকুইডে কনভার্ট করছি। আচ্ছা, সো এখানে এখন আমাদের হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে এটার ভিতর, এই বিকারের ভিতর পুরোটাই হচ্ছে লিকুইড সোডিয়াম ক্লোরাইড। সো এই লিকুইড সোডিয়াম ক্লোরাইডের মধ্যেও অ্যাকচুয়ালি Na+ যে ক্যাটায়নগুলা আর ক্লোরিন মাইনাস যে অ্যানায়নগুলা, তারা ডিফারেন্ট মানে আলাদা আলাদা থাকে আর কি। আয়নিক কম্পাউন্ড তো অ্যাকচুয়ালি কোনো বন্ড না, এটা হচ্ছে জাস্ট ক্যাটায়ন আর অ্যানায়নগুলো একটা ফোর্সের মাধ্যমে একসাথে কাছাকাছি থাকে। তো এখন
এইখানে দুইটা ইলেকট্রোড থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে ইলেকট্রোড। এই একটা ইলেকট্রোড আর এই আরেকটা ধরো ইলেকট্রোড। ওকে, সো দুইটা আলাদা আলাদা ইলেকট্রোড। ইলেকট্রোডগুলো হচ্ছে কোনো একটা স্পেসিফিক মেটাল দিয়ে বানানো হয়, ইউজুয়ালি জিঙ্ক, তারপর কপার ইটসেট্রা মেটাল হচ্ছে ইলেকট্রোডের জন্য বেশি কমন। তো এইখানে দুইটা ইলেকট্রোডের দুইটা আলাদা আলাদা নাম আছে। তো এইটা একটা ইলেকট্রোড, এই এই ইলেকট্রোডটা সাপোজ, এই যে গ্রিন কালারের যে ইলেকট্রোডটা, এইটাকে সাপোজ আমি ব্যাটারির পজিটিভ যে এন্ড আছে সেইটার সাথে কানেক্ট করব। এটাকে হচ্ছে আমি ব্যাটারির পজিটিভ না, ধরো এটাকে হচ্ছে আমি নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করব। একটা ব্যাটারি সিম্বল হচ্ছে এরকম, আমরা যখনই সার্কিটে ব্যাটারি আঁকবো তখন একটা ব্যাটারি সিম্বল হচ্ছে এরকম। তো সেখানে এই বড় সাইডটা হচ্ছে ব্যাটারি পজিটিভ এন্ড, আর এই ছোট যে সাইডটা এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এন্ড। ওকে, এগুলো আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার সময় দেখবো, আর তোমরা হয়তো ক্লাস 8-এ এগুলো হালকা দেখছো। তো এইটাকে আমরা একটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করতেছি, আর এটা হচ্ছে পজিটিভ এন্ড, পজিটিভ এন্ডটা আমরা আরেকটা ইলেকট্রোডের সাথে কানেক্ট করতেছি। ওকে, আর এইটাতে যে আমরা তোমার যে দুইটা ইলেকট্রোড ইউজ করছি এগুলো হচ্ছে গ্রাফাইটের বানানো, দুইটাই হচ্ছে গ্রাফাইট ইলেকট্রোড, এটাও গ্রাফাইট দিয়ে বানানো। আমরা এটা সাইডে লিখি যে ইলেকট্রোডগুলো হচ্ছে গ্রাফাইটের বানানো। আমরা চাইলে অন্য মেটালও নিতে পারতাম, গ্রাফাইট খুব কমন, গ্রাফাইট ইউজ করা হয়, প্লাটিনাম ইউজ করা হয়, এটসেট্রা। আচ্ছা, তো এখন এই যে দুইটা ইলেকট্রোড আমরা রাখলাম, একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এন্ডের সাথে আর একটা হচ্ছে ব্যাটারি পজিটিভ এন্ডের সাথে। তো এই যে নেগেটিভ এন্ডের সাথে যেটা, এইটার নাম হচ্ছে ক্যাথোড, এই ইলেকট্রোডটার নাম হচ্ছে ক্যাথোড। আর এই যে ইলেকট্রোডটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে যেটা লাগানো সেটার নাম হচ্ছে অ্যানোড। ওকে, সো কেন নেমিংটা এরকম দেখো, এইখানে এই যে এটাকে বলা হয়, মানে এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা এটাকে বলা হয় একটা ইলেকট্রোলাইসিস সেল, মানে যেটার ভিতরে ইলেকট্রোলাইসিস রিয়াকশনটা আমি করব সেইটা হচ্ছে ইলেকট্রোলাইসিস সেল। তো এখন এখানে এই যে ইলেকট্রোলাইসিস সেলটা, সেখানে দুইটা ইলেকট্রোড, দুইটাই হচ্ছে প্লাটিনাম আর গ্রাফাইট দিয়ে বানানো, বাট যেটাকে আমি ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করতেছি সেটার নাম দিচ্ছি ক্যাথোড, আর যেটাকে আমি ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করতেছি সেটাকে বলতেছি অ্যানোড। তো কেন দুইটার নাম এরকম, কারণ দেখো তুমি যেই ইলেকট্রোডটাকে পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করছো সেই ইলেকট্রোডটা হচ্ছে ওভারঅল পজিটিভলি চার্জড হয়ে গেছে এখন, মানে ওর গায়ে এখন হচ্ছে শুধু পজিটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জের জন্য ও হচ্ছে এই আমাদের সলিউশনে যে নেগেটিভ আয়নগুলো আছে সেইগুলোকে অ্যাট্রাক্ট করবে। ওকে, কারণ এটা একটা ফান্ডামেন্টাল রুল যে পজিটিভ আয়নগুলো নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। সো এইখানে এই যে নেগেটিভ যে আয়নগুলা তারা এই ইলেকট্রোডে অ্যাট্রাক্টেড হবে। ওকে, সো আমরা দুইটা, মানে এখানে হচ্ছে যে দুইটা ইলেকট্রোড রাখছি তার মধ্যে অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়নগুলা, এর জন্যই নামটা এরকম অ্যানোড। ওকে, মানে অ্যানায়ন প্লাস ইলেকট্রোড, এটা হচ্ছে অ্যানোড, মানে যেই ইলেকট্রোডে অ্যানায়ন যাবে। আর এই যে ইলেকট্রোডটা এইটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড দেখে ও হচ্ছে এখন নেগেটিভলি চার্জড, হচ্ছে নেগেটিভলি চার্জড। আর এই নেগেটিভলি চার্জড হওয়ার কারণে ওর দিকে হচ্ছে এই সলিউশনের যে পজিটিভ ক্যাটায়নগুলো আছে তারা অ্যাট্রাক্টেড হবে, তো ওরা এই দিকে অ্যাট্রাক্টেড হবে। তো আমরা দুইটা সিম্পল ফ্যাক্ট একটু মনে রাখবো যে ইন কেস অফ ইলেকট্রোলাইসিস সেল, ইন কেস অফ ইলেকট্রোলাইটিক সেলও বলে, ইন কেস অফ ইলেকট্রোলাইটিক সেল নাম্বার 1 হচ্ছে anions are stored over anode, আচ্ছা anions get stored over anode,
আর সেকেন্ডটা হচ্ছে ক্যাটায়ন্স গেট স্টোরড ওভার ক্যাথোড। মানে সোজা কথা হচ্ছে ক্যাথোডে ক্যাটায়ন যাবে, অ্যানোডে অ্যানায়ন যাবে। সো ওই অনুযায়ী তুমি যখন এই ফিগারটা ড্র করবা একটু মাথায় রাখবা যে তোমার অ্যানোডে হচ্ছে অ্যানায়ন যাওয়া লাগবে। সো অ্যানোডের সাথে আমি ব্যাটারি পজিটিভ এন্ডটাকে কানেক্ট করব। আর ক্যাথোডে যেহেতু ক্যাটায়ন যাওয়া লাগবে, সো আমি ক্যাথোডের সাথে ব্যাটারি নেগেটিভটা কানেক্ট করব, তাহলেই এই অপোজিট অ্যাট্রাকশনটা হবে। ওকে, সো এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক সেল। আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস দেখতেছি। তো এখন এইখানে কি রিয়াকশন হয় সেটা একটু আমাদের বুঝতে হবে, যে এখানে এই যে সেপারেট হচ্ছে সেটা কিভাবে হচ্ছে বা রিয়াকশনটা কি। সো আমি পরের পেজে যাচ্ছি। আমাদের এখানে এই ছবিটা লাগবে। সো এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক সেল। আর এই ইলেকট্রোলাইটিক সেলটায় তোমার দুইটা ইলেকট্রোড আছে, একটা হচ্ছে অ্যানোড আর একটা ক্যাথোড। সো আমাদের আরও একটা ছোট জিনিস মনে রাখলে রিয়াকশনটা লেখা খুব সহজ হবে, যে অলওয়েজ যে কোনো এটা আমরা এখানে ইলেকট্রোলাইসিস সেল দেখাচ্ছি, একটু পরে মানে আমরা এর পরে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল দেখব। তো এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস সেল। আর ইলেকট্রোলাইসিস সেলের জন্য এখানে একটা স্পেশাল লাইন লেখা আছে যে শুধু ইলেকট্রোলাইসিস সেলের জন্য অ্যানায়ন্সগুলো অ্যানোডে স্টোরড হয় আর ক্যাটায়ন্সগুলো হচ্ছে ক্যাথোডে স্টোরড হয়। তো এবার যে দুইটা ফ্যাক্ট লিখবো এটা হচ্ছে যে কোনো সেলের ক্ষেত্রেই, মানে এরপর আমরা যে টাইপ সেল দেখবো ওইখানেও এই জিনিসটা তুমি ফেস করবা। সেটা হচ্ছে এই যে অ্যানোড, অ্যানোড হচ্ছে এমন একটা ইলেকট্রোড যেখানে অক্সিডেশন হয়। ওকে, সো এখানে লিখি যে অ্যানোড ইজ দ্য ইলেকট্রোড, অ্যানোড ইজ দ্য ইলেকট্রোড ওয়্যার অক্সিডেশন অকার্স। অক্সিডেশন মানে হচ্ছে কি জারণ। সো অ্যানোড হচ্ছে সেই ইলেকট্রোড ওয়্যার অক্সিডেশন অকার্স, যেখানে অক্সিডেশন রিয়াকশনটা হয়। তাহলে বুঝতেই পারতেছো ক্যাথোড হচ্ছে সেই ইলেকট্রোড যেখানে রিডাকশন হবে বা বিজারণ হবে। তো এখানে আমরা লিখি যে ক্যাথোড ইজ দ্য ইলেকট্রোড cathode is the electrode where reduction occurs. এই দুইটা সিম্পল লাইন আমরা যদি একটু মনে রাখি তাহলে আমাদের এই রিয়াকশনটা লেখা অনেকটা সহজ। সো এখন আমরা তাহলে দেখি অ্যানোডে কি রিয়াকশন হয়, এই ইলেকট্রোলাইসিস সেলটার অ্যানোডে কোন রিয়াকশনটা হয়। তো এই পাশে লিখি সো এখানে আমরা লিখি অ্যানোড রিয়াকশন। আচ্ছা, এখন এটাকে অ্যানোড রিয়াকশন না বলে অ্যাকচুয়ালি অ্যানোড হাফ রিয়াকশন বলা উচিত, বিকজ এটা হচ্ছে আমার টোটাল রিয়াকশনটার হাফ। সো এটা হচ্ছে অ্যানোড হাফ রিয়াকশন, অর এটাকে অক্সিডেশন হাফ রিয়াকশনও বলা যায়, কারণ অ্যানোডেই হচ্ছে অক্সিডেশন হয়। সো এটাকে আমরা এইভাবে বলতে পারি, এটা হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন। সো আমাদের অক্সিডেশন হাফ রিয়াকশনটা কীরকম হবে দেখো। অ্যানোডে আমরা আগেই বলে আসছি, অ্যানোডে হচ্ছে ক্লোরিনগুলা যাবে, মানে অ্যানায়ন যারা আছে তারা যাবে। সো এই ক্লোরিনগুলা এইখানে গিয়ে, ক্লোরিনের হচ্ছে একটা ইলেকট্রন এক্সট্রা আছে। তো এইখানে আমরা বলছি অ্যানোড হচ্ছে সেই জায়গা যেখানে অক্সিডেশন হয়। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন ইজ লুজিং ইলেকট্রন। কোনো একটা সাবস্টেন্স যদি ইলেকট্রন ছেড়ে দেয় সেটাকে আমরা বলি অক্সিডেশন। সো ক্লোরিনের যেমন এখানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সে যদি ওইটাকে বের করে দেয়, মানে এখানে ছেড়ে দেয়, তাহলে সে কিন্তু তোমার পিওর ক্লোরিন এ কনভার্ট হয়ে যাবে। সো পিওর ক্লোরিনকে অ্যাকচুয়ালি শুধু এভাবে লেখাটা ঠিক না, ক্লোরিন হচ্ছে একটা গ্যাসাস সাবস্টেন্স। সো এটাকে অ্যাকচুয়ালি হাফ ক্লোরিন গ্যাস এভাবে লেখা উচিত। যেটা হচ্ছে আমাদের ক্লোরিন লিকুইড আয়ন, এটা হচ্ছে ক্লোরিন লিকুইড আয়ন, সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে অ্যান্ড দেন হাফ ক্লোরিন গ্যাসে কনভার্ট হচ্ছে। সো এটা যেহেতু গ্যাস আর এই পুরাটা যেহেতু তোমার মল্টেন সোডিয়াম ক্লোরাইড, দ্যাটস ওয়াই এইখানে তুমি এই রিয়াকশনটা যখন করবা, মানে এইভাবে যখন ব্যাটারি দিয়ে কানেক্ট করবা, তুমি দেখবা যে আস্তে আস্তে এখানে কিছু বাবল উঠতেছে।
এখানে এরকম ছোট ছোট এই ইলেকট্রোডটার গায়ে কিছু বাবল উঠতেছে, ওই বাবলগুলোই হচ্ছে ক্লোরিন গ্যাসের বাবল। ওকে, অ্যান্ড ক্লোরিন গ্যাসগুলো এইভাবে আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবে। সো তুমি এটা পরে কোনো টেস্ট টিউব দিয়ে আবার কালেক্ট করতে পারবা। ধরো এখানে একটা টেস্ট টিউব রাখলা, ওইটার ভিতরে এটা আবার স্টোর করতে পারবা। তো এটা হচ্ছে অ্যানোড হাফ রিয়াকশন। তো এখন এই যে ইলেকট্রনটা এখানে ছাড়া হলো, এখানে ও যে ইলেকট্রনটা এই ইলেকট্রোডের গায়ে ছেড়ে গেছে, সেই ইলেকট্রনগুলা কোন দিকে যাবে? আচ্ছা, হাফ সিএল হচ্ছে কারণ মানে এটা হচ্ছে হাফ সিএল2। আমরা যেমন কোনো গ্যাস লেখার সময় ধরো অক্সিজেন গ্যাস, সেটাকে আমি শুধু ও লিখি না। তারপর নাইট্রোজেন গ্যাস, আমি সেটাকে শুধু এন লিখি না, কারণ গ্যাস মলিকিউলগুলো হচ্ছে অলওয়েজ দুইটা দুইটা একসাথে থাকে, মানে বাই মলিকুলার হয়। সো অক্সিজেনকে আমরা যখন লিখি এরকম O2 দিয়ে লিখি, কারণ শুধু অক্সিজেন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, দেখা যায় দুইটা অক্সিজেন মিলে তারা একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে অক্সিজেন গ্যাসে কনভার্ট হয় এরকম। তারপর নাইট্রোজেনকেও আমরা শুধু এন লিখি না, নাইট্রোজেন লিখি এরকম, কারণ তারা হচ্ছে তিনটা নাইট্রোজেন মিলে এরকম তিনটা বন্ড ফর্ম করে ফেলে। আবার ক্লোরিনও সেম, শুধু ক্লোরিন লিখবো না আমরা, ক্লোরিন গ্যাস হচ্ছে বাই মলিকুলার, এগুলো হচ্ছে সবাই বাই মলিকুলার, মানে সরি বাই মলিকুলার কেন বলতেছি, এগুলো হচ্ছে সবাই ডাইঅ্যাটমিক, মানে প্রত্যেকটা মলিকুলে হচ্ছে ওরা দুইটা দুইটা করে থাকে, ডায়াটমিক। সো এখানে এই যে ক্লোরিন, সেও হচ্ছে দুইজন থাকবে এরকম, মানে দেখা যায় একটা ক্লোরিন অ্যাকচুয়ালি স্টেবল না, তো সো ও আরেকটা ক্লোরিনের সাথে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এরকম ক্লোরিন Cl2 ফর্ম করে। বাট আমি তো এখানে দুইটা ক্লোরিন ইউজ করতেছি, সরি একটা ক্লোরিন ইউজ করতেছি, সো একটা ক্লোরিন থেকে তো একটাই ক্লোরিন পাওয়া পসিবল। সো Cl2 লিখে আমরা সামনে আবার একটা হাফ লিখে দিছি, হাফ Cl2 মানে হচ্ছে ইন আ সেন্স এটা হচ্ছে শুধু Cl। ওকে, অথবা তুমি চাইলে এইখানে হাফ না দিয়ে এখানে 2 লিখতে পারো, দুইটা Cl মাইনাস দুইটা ইলেকট্রন, সো Cl2 গ্যাস। বাট এভাবে লেখার চেয়ে এটা লেখাটা বেটার। আর সব গ্যাস মলিকিউলগুলাই ম্যাক্সিমামই হচ্ছে এরকম ডায়াটমিক হয়। ওকে, মানে দুইটা অ্যাটম থাকে এখানে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অ্যানোড হাফ রিয়াকশন। আচ্ছা, এটাকে আমি একটু সাইডে রেখে দিই। তো এটা হচ্ছে আমাদের অ্যানোড হাফ রিয়াকশন, মানে এই পুরো ইলেকট্রোলাইসিস প্রসেসে এটা হচ্ছে হাফ। এবার আসা যাক ক্যাথোড হাফ রিয়াকশন। ক্যাথোড হাফ রিয়াকশন, অর বলা যায় যে এই ইলেকট্রোলাইসিসের রিডাকশন হাফ রিয়াকশন। আচ্ছা, সো রিডাকশনটা এখানে কিভাবে হবে দেখো। তো এখন ওই যে আমরা বলে আসছিলাম অ্যানোডে হচ্ছে ও এই ইলেকট্রনগুলোকে ছেড়ে গেছে, ওই অ্যানায়নের যে ইলেকট্রনগুলো ছিল ওইগুলো এই অ্যানোডে রয়ে গেছে। তো একটা মানে যে কোনো একটা ইলেকট্রিক সার্কিটে ইলেকট্রনের ফ্লো হয় হচ্ছে এই দিকে। কারণ কি, তুমি হয়তো এটা ক্লাস 8-এও দেখছো যে এরকম যদি একটা সার্কিটকে কানেকশন দেওয়া হয়, এরকম যদি একটা সার্কিট থাকে, এটা যদি একটা ব্যাটারি হয়, এটা যদি একটা রেজিস্ট্যান্স হয়, তখন কারেন্ট ফ্লোর ডিরেকশন হচ্ছে ব্যাটারির প্লাস এন্ড থেকে মাইনাস এন্ডের দিকে, মানে এই দিক থেকে কারেন্ট ফ্লোটা হবে। এটা হচ্ছে কারেন্ট ফ্লোর ডিরেকশন। আর কারেন্ট ফ্লো হচ্ছে কনভেনশনালি ইলেকট্রন ফ্লো এর অপোজিটে। সো ইলেকট্রনগুলো ফ্লো হয় হচ্ছে এই দিকে, এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো, আর এই ভিতরটা হচ্ছে কারেন্টের ফ্লো। অ্যাকচুয়ালি ইলেকট্রনের ফ্লো এর জন্যই কারেন্ট ফ্লো হয়, বাট এটা একটা খুব ওল্ড কনভেনশন যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় আমরা কারেন্টকে তার ঠিক উল্টা দিকে ধরি। ওকে, আমরা এগুলো কারেন্ট ইলেকট্রিসিটি যখন পড়বো ফিজিক্সে তখন এগুলো আরও ক্লিয়ার হবে। সো এখানে এই যে ইলেকট্রনগুলা, দেখো ইলেকট্রনগুলো কিন্তু ব্যাটারির নেগেটিভ এন্ড থেকে এই পজিটিভ এন্ডের দিকে ট্রান্সফার হয়, রাইট? সো এইখানে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, মানে এইভাবেই তুমি যদি এটা ড্র করো তাহলে ইলেকট্রনের ফ্লোটা হওয়া উচিত এইভাবে, যে এখান থেকে এদিকে, দেন এদিকে, দেন এদিকে, দেন আবার এদিকে, রাইট? সো মানে এখানে একটা ফোর্সের মতো কাজ করে, যেটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, যে ওই ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য এই ইলেকট্রনগুলো এইভাবে ড্রিভেন হয়, মানে এইখান থেকে ইলেকট্রনগুলো এইখানে আসে, দেন এদিকে চলে আসে। ওকে, এটা ব্যাটারির ইলেকট্রিক এনার্জির জন্য। আচ্ছা, সো ইলেকট্রনগুলা এইখানে যে এক্সেস ইলেকট্রনগুলো আছে
তারা এখান থেকে ট্রাভেল করে এইদিকে আসবে, অ্যান্ড দেন তারা এদিকে আসবে, অ্যান্ড দেন এই ক্যাথোডের গায়ে জমা হবে। ওকে, আচ্ছা, তো এবার আমরা ক্যাথোডের রিয়াকশনটা দেখি। আমরা বলছি যে ক্যাথোড হচ্ছে ব্যাটারি নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই ক্যাথোড হচ্ছে ওভারঅল নেগেটিভলি চার্জড। আর সেটা এইখান থেকেও বোঝা যায় যে অ্যানোডে ওই যে এক্সট্রা ইলেকট্রনগুলো রয়ে গেছিল, সেইগুলাই কিন্তু এই ব্যাটারির মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য ড্রিভেন হয়ে এই ক্যাথোডের গায়ে জমা হয়েছে। সো ক্যাথোডটা কিন্তু নেগেটিভ, তাই না? ওর গায়ে অনেক এক্সট্রা ইলেকট্রন জমা হয়েছে। তো এখানে এই ক্যাটায়নটা তার মানে এখানে অ্যাট্রাক্টেড হবে। আর সেই ক্যাটায়নের এমনিতেই একটা ইলেকট্রন শর্ট, Na+, মানে তার ইউজুয়াল যে স্টেট সেখান থেকে তার অলরেডি একটা ইলেকট্রন কম আছে, মানে সে আগে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আসছে কোথাও। সো সেই একটা ইলেকট্রনের শর্টেজ কীভাবে কোথায় কভার হবে? এই যে এইখানে সোডিয়ামটা যখন এখানে যাবে, সে দেখবে এখানে অনেক ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন নিয়ে সে আবার নর্মাল সোডিয়ামে কনভার্ট হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিসের অক্সিডেশন হাফ রিয়াকশন, আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিসের রিডাকশন হাফ রিয়াকশন। অ্যান্ড আমরা যদি এই দুইটা রিয়াকশনকে অ্যাড করি, যদি অ্যাড করে দিই, সো তখন Na+, আচ্ছা Na+টা এখানে লিকুইড, আর এই সোডিয়ামটা হচ্ছে সলিড। মানে এই রিয়াকশনটা হওয়ার সময় তুমি দেখবা, মানে তুমি যদি এভাবে কানেক্ট করো, তুমি দেখবা যে একটা ইলেকট্রোডের গায়ে এরকম একদম সলিড সোডিয়াম জমা হয়েছে। এটা বাসায়ও করা যায়, খুব সহজেই করা যায়। জাস্ট তোমার হচ্ছে একটা ব্যাটারি লাগবে, যে কোনো একটা নর্মাল ওই রিমোটের ব্যাটারি হইলেও হয়। দেন তুমি একটা গ্লাসে তোমার সল্টের একটা সলিউশন প্রিপেয়ার করবা। দেন এভাবে যদি ইলেকট্রোলাইসিস করো, মানে ওই ব্যাটারি দিয়ে, ধরো তোমার কাছে ইলেকট্রোড কোথায় পাবা? ইলেকট্রোড তুমি মানে ইলেকট্রোড না থাকলে যেটা করতে পারো সেটা হচ্ছে স্পুন দিয়ে ট্রাই করতে পারো, স্পুন। সো ওই স্পুনের দুইটা মাথায় এরকম দুইটা, মানে ব্যাটারির দুইটা এন্ড ওয়্যার দিয়ে কানেক্ট করবা। দেন প্রায় 10 বা 5 মিনিট পর দেখবা যে সল্টের এই যে সলিউশনটা, সেটার কালার ব্ল্যাক হয়ে গেছে। আর এই যে তোমার ইলেকট্রোডটা, যেটাকে তুমি ক্যাথোড হিসেবে ইউজ করছিলা, সেটার গায়ে এক ধরনের সলিড সাবস্টেন্স লেগে আছে, মানে পাউডারের মতো। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম। ওকে, আচ্ছা, সো এখন যদি এই দুইটা রিয়াকশনকে অ্যাড করো, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড অ্যাড করলে হচ্ছে Na+ লিকুইড প্লাস ক্লোরিন মাইনাস লিকুইড, আর এই প্লাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন কাটা। মানে অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রনটা সেইটাই এইখানে অ্যাবজর্বড হচ্ছে, মানে এখানে ক্লোরিন যে ইলেকট্রনগুলো রিলিজ করে দিচ্ছে সেটাই সোডিয়াম আবার পরে অ্যাবজর্ব করতেছে আর কি। তো এই দুইটা থেকে আমরা পাবো সলিড সোডিয়াম প্লাস হাফ ক্লোরিন গ্যাস। সো এইভাবে আমরা একটা আয়নিক কম্পাউন্ডকে তার আয়নে সেপারেট করে ফেলতে পারি, তার আয়ন যেই এলিমেন্টগুলো সেইগুলোতে সেপারেট করে ফেলতে পারি। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো এখন এরকম ইলেকট্রোলাইসিস অ্যাকচুয়ালি অনেক হয়, মানে আমরা এখানে সবচেয়ে বেসিক ইলেকট্রোলাইসিসটা দেখছি। এবার এই NaCl যে মেল্টেডটা, সেটার পরে আমরা দেখব NaCl এর লিকুইডটা, মানে NaCl এর যে লিকুইড, NaCl এর যে অ্যাকুয়াস সলিউশন যেটা হয়, আমরা বলছিলাম এখানে হচ্ছে অ্যাকুয়াস দিয়েও হয়, আবার মেল্টেড লিকুইড দিয়েও হয়। সো আমরা এই NaCl এর অ্যাকুয়াস সলিউশনের ইলেকট্রোলাইসিসটা এখন দেখব। এটা একটু স্লাইটলি ডিফারেন্ট, মানে আমাদের মেল্টেডেরটার থেকে এটাও সোডিয়াম ক্লোরাইডেরই ইলেকট্রোলাইসিস, বাট এটা একটু স্লাইটলি ডিফারেন্ট প্রোডাক্ট দেয়। সো এখানে দেখো ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সো আবার আমরা একটা বিকারে, এবার হচ্ছে আমরা ওয়াটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে মিক্স করতেছি, মানে তুমি যেটা বাসায় করতে পারবা সহজে, কারণ সোডিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি মেল্ট করা অনেক টাফ, অনেক হাই টেম্পারেচার লাগে। তো এটা হচ্ছে ওয়াটার এখানে,
আর এই ওয়াটারের মধ্যে আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে মিক্স করছি, দ্যাট ইজ আমরা যে সল্ট ইউজ করি সেটা। তো এটার মধ্যেও Na প্লাস আর Cl মাইনাস হিসেবে থাকবে। আর এইখানে কিন্তু অ্যাডিশনাল আরও ক্যাটায়ন অ্যানায়ন আছে, কারণ তুমি এখানে যে ওয়াটার ইউজ করতেছো এই ওয়াটারেরও কিন্তু দুইটা ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস, রাইট? সো ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইডের ডিফারেন্সটা হচ্ছে যে এখানে এখন আর একটা ক্যাটায়ন বা একটা অ্যানায়ন নাই, এখানে হচ্ছে দুইটা ক্যাটায়ন আছে আর দুইটা অ্যানায়ন আছে। তো এখন এখানে যদি আমি একটা ইলেকট্রোড প্লেস করি তাহলে কোন অ্যানায়নটা অ্যানোডে যাবে আর কোন ক্যাটায়নটা ক্যাথোডে যাবে, এটা হচ্ছে বড় কোশ্চেন। যেহেতু দুইটা আছে, দুইটাই কি যাবে নাকি যে কোনো একজন যাবে বা কোনটার প্রায়োরিটি বেশি? আচ্ছা, সো আমরা এখানে আগে দুইটা ইলেকট্রোড ড্র করি। এ হচ্ছে একটা ইলেকট্রোড আর এই আর একটা ইলেকট্রোড। আমরা লেফট সাইডটাকে হচ্ছে ক্যাথোড হিসেবে ইউজ করতে চাই, দ্যাট ইজ ওইটাকে আমরা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করব, সরি নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করব। এগুলো এমসিকিউতে প্রচুর আসে যে ক্যাথোড ইলেকট্রোলাইসিসে ক্যাথোডকে ব্যাটারির কোন এন্ডের সাথে কানেক্ট করবা বা অ্যানোডকে ব্যাটারির কোন এন্ডের সাথে কানেক্ট করবা ইটসেট্রা। সো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। আচ্ছা, সো ফার্স্টে দেখি ক্যাথোডের রিয়াকশনটা কীরকম। এখানে হচ্ছে দুইটা ক্যাটায়ন আছে, একটা হচ্ছে Na প্লাস আর একটা হচ্ছে H প্লাস। তো একটা সিরিজ আছে যেটার নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এই সিরিজটা আমি একটু পরে লিখে দিব। তো এই সিরিজটার উপর বেস করে ডিসাইডেড হয় যে কোন ক্যাটায়নটা ক্যাথোডে যাবে। অবশ্য দুইটাই যায়, বাট একজন হচ্ছে একদম মানে ধরো 90% যাবে একজন, 90% টাইম যাবে একজন, আর 10% টাইম আরেকজন যাবে। বাট ওই 10%টা আমাদের দেখার ইচ্ছা নাই, আমরা হচ্ছে শুধুমাত্র 90% টাইম যেটা যায় সেটাকে দেখব। তো এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আমরা এখানে একটু লিখি, মানে পজিটিভ, মানে এই ক্যাটায়নের যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা সেটা একটু এখানে লিখি। আমি এটা পরে আবার লিখব। তো এটাকে লেখো লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, Mn 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস, তারপর আয়রন 2 প্লাস, আয়রন 2 প্লাস আর 3 প্লাস, তারপর হচ্ছে টিনের চার্জটা আমার ঠিক মনে নেই, এটা প্রবাবলি 2 প্লাস আর 4 প্লাস। Sn 2 প্লাসও হয় 4 প্লাসও হয়, দুইটাই হয়। আচ্ছা, এখানে আমরা চার্জগুলো বারবার না লিখি, আমরা শুধুমাত্র অ্যাটমের নামগুলো লিখি, ওইটাই বেটার হবে। তারপর হচ্ছে লিড। আচ্ছা, এইখানে একটা জিনিস একটা মিস করে গেছি, এখানে হচ্ছে বেরিয়ামটাকে লিখি নাই, BA। একটু দাঁড়াও, আমি একটু মনে করে নিই। আচ্ছা, বেরিয়ামটা দরকার নেই, এটা তোমাদের দরকার নেই, জাস্ট আগেরটাই থাকুক। তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপর কপার, এরপর Hg, এরপর Ag, তারপর প্লাটিনাম, তারপর হচ্ছে গোল্ড। এইটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সবচেয়ে উপরে যারা, তাদের হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে হাই, তাদের ক্যাটায়নের প্রায়োরিটি সবচেয়ে হাই, আর এরা হচ্ছে সবচেয়ে কম প্রায়োরিটির। ওকে, প্রায়োরিটিটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে বাড়ে। সো এইখানে হচ্ছে এরকম যে এই যে
আমাদের লিথিয়াম আছে, তারপর হচ্ছে পটাশিয়াম আছে। তো এইগুলো হচ্ছে ওদের প্রায়োরিটি ইন্ডিকেট করে। ওকে, তো এখন এইখানে এই যে আমরা বুঝলাম যে প্রায়োরিটি ইন্ডিকেট করতেছে, বাট এই প্রায়োরিটিটা অ্যাকচুয়ালি কোন প্রায়োরিটি? এই প্রায়োরিটিটা কি এই যে এখানে ইলেকট্রোলাইসিস কার আগে হবে সেটার প্রায়োরিটি না। এই প্রায়োরিটিটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে উপরের দিকে ওদের চার্জড হওয়ার প্রায়োরিটি বা চার্জড হওয়ার টেন্ডেন্সিটা উপরের দিকে ইনক্রিজ হয়। চার্জড হওয়ার টেন্ডেন্সি অফ গেটিং চার্জড সেইটা উপরের দিকে ইনক্রিজড হয়। মানে হচ্ছে এই যত উপরের দিকে যাব তত এখানে আমাদের মানে যেই এলিমেন্টগুলো আছে তারা হচ্ছে বেশি বেশি চার্জ ফর্ম করতে চায়। যেমন সোডিয়াম যদি এরকম নর্মাল অবস্থায় থাকে, সোডিয়াম চায় যে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাসে কনভার্ট হোক। ওকে, আবার ধরো ক্যালসিয়াম যদি থাকে, সে চায় যে সে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2 প্লাসে কনভার্ট হোক। ওকে, মানে উপরের দিকে ওদের আরও চার্জড হওয়ার টেন্ডেন্সি বাড়ে। বাট ইলেকট্রোলাইসিসে কিন্তু চার্জড হওয়ার টেন্ডেন্সিটা মেইন না, এখানে হচ্ছে কে ডিসচার্জড হইতে চায়। ডিসচার্জড হওয়া মানে হচ্ছে কে তাড়াতাড়ি এই চার্জটা ছেড়ে দিতে চায়। ওকে, সো নিচের দিকে গেলে, যত নিচের দিকে যাব, এই দিকে যত যাব তত ওদের টেন্ডেন্সি অফ গেটিং ডিসচার্জডটা ইনক্রিজ হয়। সো টেন্ডেন্সি অফ গেটিং discharged increases from top to bottom. Okay, so আবার কন্টিনিউ করি, দেখো। আচ্ছা, সো এখন এখানে এই যে আমরা বলতেছি নিচের দিকে গেলে হচ্ছে টেন্ডেন্সি অফ গেটিং ডিসচার্জড এইটা ইনক্রিজ হয়। ওকে, আর এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আমাদের এরপর অনেক জায়গাতেই লাগবে। এই চ্যাপ্টারে আমরা যখন ইলেকট্রোকেমিক্যাল সেল পড়ব তখনও এই আইডিয়াটা আবার কাজে আসবে। তো এটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা একটু পরে বলতেছি। বাট আপাতত দেখো যে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটায় সোডিয়াম আর হাইড্রোজেনের পজিশন কোথায়। সোডিয়াম আসে হচ্ছে উপরে আর হাইড্রোজেন আসে হচ্ছে এই যে নিচে। সো আমরা বলছি যে যত উপরের দিকে যাব তত তাদের টেন্ডেন্সি অফ গেটিং চার্জডটা ইনক্রিজ হয়। দ্যাট ইজ উপরের দিকের গুলা হচ্ছে বেশি বেশি চার্জড অবস্থায় থাকতে চায়, আর নিচের দিকে যারা তারা হচ্ছে টেন্ডেন্সি অফ গেটিং ডিসচার্জডটা ইনক্রিজ হয় ফ্রম টপ টু বটম। সো সোডিয়াম থেকে হাইড্রোজেনের ডিসচার্জড হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি। ওকে, সোডিয়াম থেকে হাইড্রোজেনের এই ডিসচার্জড হওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেক বেশি। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যেহেতু Na প্লাস আছে আর H প্লাস আছে, অবভিয়াসলি এইখানে H প্লাসটা আগে যাবে বা বেশি যাবে, কারণ তার নিচের দিকে এটা হচ্ছে তার টেন্ডেন্সিটা বেশি। ওকে, সো এই যে H প্লাসগুলা, মানে এবার তাহলে চেঞ্জটা আসবে কোথায়? চেঞ্জটা আসবে হচ্ছে এই যে ক্যাথোড, সেই ক্যাথোডে আগে যেমন সোডিয়াম প্লাস যেত এখন যাবে হচ্ছে H প্লাস। এটাই হচ্ছে চেঞ্জ। ওকে, আচ্ছা, এটা তো আমরা শুধুমাত্র মেটালগুলার দেখলাম বা ক্যাটায়নেরটা দেখলাম। অ্যানায়নের জন্য এরকম একটা সিরিজ আছে, সেটাও যদি শর্টলি এখানে লিখি, এটা হচ্ছে ফর ক্যাটায়নস। আর আমি যদি অ্যানায়নের জন্য এটাকে লিখি, সেটা হচ্ছে এরকম: NO3 মাইনাস, SO4 2 মাইনাস, Cl মাইনাস, ব্রোমিন মাইনাস, OH মাইনাস, আয়োডিন মাইনাস। আচ্ছা দাঁড়াও, সরি, আগে হচ্ছে আয়োডিন মাইনাস তারপর OH মাইনাস। এগুলো মনে রাখার টেকনিক আছে, একটু পরে লিখে দিব। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যানায়নের লিস্ট। অ্যান্ড এইখানেও জিনিসটা সেম, যত উপরের দিকে যাব তত হচ্ছে ওদের এই টেন্ডেন্সি অফ গেটিং চার্জডটা ইন্ডিকেট হয়, ইনক্রিজ হয়। দ্যাট ইজ উপরের দিকেরগুলা চার্জড অবস্থায় থাকতে চায় বেশি, আর যত নিচের দিকে যাব তত টেন্ডেন্সি অফ গেটিং ডিসচার্জডটা ইনক্রিজ হয়। সো এখানেও লিখি টেন্ডেন্সি অফ গেটিং discharged increases. ওকে, আচ্ছা, এখন একটা জিনিস এখানে একটু মানে একটা এক্সেপশনাল কেস, যে
আমরা যদি এই সিরিজটাকে দেখি, এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিনের থেকে আমাদের এই যে এখানে যেমন ক্লোরিন আছে, সেই ক্লোরিনের থেকে OH মাইনাসের ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, বাট স্টিল এইখানে এই OH মাইনাসটা ডিসচার্জ হয় না, Cl মাইনাসটাই ডিসচার্জ হয়। এটা একটা এক্সেপশন। কেন এই এক্সেপশনটার রিজন হচ্ছে আমাদের এই যে সলিউশন, এই সলিউশন মানে একটা আয়ন ডিসচার্জ হবে কিনা সেটা শুধুমাত্র তার এই সিরিজের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমি কীরকম ইলেকট্রোড ইউজ করতেছি, এটা জাস্ট একটু রাফলি লিখে রাখতে পারো, এটা অত ইম্পর্টেন্ট না। বাট একটা আয়ন ডিসচার্জ হবে কিনা সেটা কোন ধরনের ইলেকট্রোড ইউজ করতেছি সেইটার উপর, তারপর হচ্ছে এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ সেটার উপর, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এটার উপর, আর আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, মানে আমার যে আয়নগুলো নিয়ে আমি কাজ করতেছি তাদের কনসেন্ট্রেশন কেমন। কারো কনসেন্ট্রেশন যদি খুব বেশি হয় কোনো একটা আয়নের, তখন দেখা যায় এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী তার ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি কম থাকলেও সে আগে ডিসচার্জ হয়। যেমন এখানে এই যে ক্লোরিন মাইনাস, তার থেকে OH মাইনাসের ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি বেশি, এটা ট্রু, OH মাইনাসেরই ডিসচার্জ হওয়ার কথা। বাট এখানে এই যে কনসেন্ট্রেশন যে একটা ফ্যাক্টর, সেটার জন্য দেখা যায় এই Cl মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে OH মাইনাস থেকে অনেক হাই, দ্যাটস ওয়াই এই Cl মাইনাসটা বেশি বেশি ডিসচার্জ হয়। মানে এই সিরিজটার তখন একটা ব্রেক ঘটে, মানে এই সিরিজটা আর তখন কাজ করে না, তখন হচ্ছে Cl মাইনাসটাই ডিসচার্জ হয়। সো এই জিনিসটা আমরা মনে রাখবো যে এটা একটা এক্সেপশন কেস, যদিও OH মাইনাসের ডিসচার্জ হওয়ার কথা ছিল, বাট কে হবে সেটা হচ্ছে Cl মাইনাসই হবে, কারণ Cl মাইনাসের হচ্ছে কনসেন্ট্রেশনটা এখানে অনেক এক্সেসিভ থাকে OH মাইনাসের থেকে। ওইটা আবার Na প্লাসের জন্য ট্রু না। এখানে দেখা যায় সোডিয়ামের এইখানে কনসেন্ট্রেশন বেশি, এটা ট্রু, বাট H প্লাসের টেন্ডেন্সিটা এত বেশি, দেখো এটা কিন্তু এই লিস্টে অনেক নিচে, তখন দেখা যায় Na প্লাসের কনসেন্ট্রেশন বেশি হলেও ও আর ডিসচার্জ হইতে পারে না, ওইখানে হাইড্রোজেনই ডিসচার্জ হয়। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে একজনের ক্ষেত্রে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা ম্যাটার করে না, তার হচ্ছে কনসেন্ট্রেশনটাই বেশি ম্যাটার করে, মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, এর জন্য দেখা যায় যে এইখানে অ্যাকচুয়ালি শুধু কনসেন্ট্রেশনটাই ম্যাটার করে, আর এইখানে হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাই ম্যাটার করে। ওকে, সো আমরা এইটার রিয়াকশনগুলো লিখি, যে আমাদের অ্যানোড হাফ রিয়াকশন এভাবে লিখলাম, অ্যানোড হাফ রিয়াকশন, আর এটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিয়াকশন। অ্যানোডে এবার হচ্ছে Cl মাইনাসই যাবে অ্যাজ ইউজুয়াল, Cl মাইনাস মাইনাস ইলেকট্রন, এখান থেকে হাফ ক্লোরিন গ্যাস। এবার এই Cl মাইনাসটা হচ্ছে অ্যাকুয়াস, আগের বার ছিল L ফর লিকুইড। আর এবার হচ্ছে ক্যাথোড হাফ রিয়াকশন অর রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া, যেটা হচ্ছে এবার ওই সোডিয়াম এবার আর ইলেকট্রনটা ক্যাপচার করবে না, এবার হচ্ছে H প্লাস এই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলা রিসিভ করে হাফ হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে। ওকে, সো তুমি যদি বাসায় অ্যাকচুয়ালি ওই রিয়াকশনটা করো, তুমি অ্যাকচুয়ালি সোডিয়াম পাবা না, তুমি যদি অ্যাকুয়াসটা দিয়ে করো তুমি হচ্ছে এখানে হাইড্রোজেন গ্যাস পাবা আর ক্লোরিন পাবা, স্টিল তুমি দেখবা এখানে কিছু সলিড সাবস্টেন্স আছেই। সেটার রিজন হচ্ছে যদিও H প্লাসের তোমার টেন্ডেন্সি বেশি, বাট স্টিল তুমি যদি অনেকক্ষণ ধরে রিয়াকশনটা করো, কিছুটা ওই যে 10% সোডিয়ামের কথা বলছিলাম, সেই 10% সোডিয়াম হলেও এখানে জমা থাকবে, বাট থিওরিটিক্যালি অ্যাকচুয়ালি এটা থাকার কথা না। ওকে, শুধু H প্লাসটাই জমা হওয়ার কথা, বা হাফ হাইড্রোজেন গ্যাস প্রডিউস হওয়ার কথা এখান থেকে। ওকে, সবার ক্লিয়ার এটা, এই অ্যাকুয়াস সলিউশনের ইলেকট্রোলাইসিস? কার যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, সো এবার ইলেকট্রোলাইসিসের আরেকটা এক্সাম্পল দেখা যাক। ইলেকট্রোলাইসিস অফ, ধরো এবার হচ্ছে আমরা, আচ্ছা তোমাদের বইতে কি কি আছে দেখি।
আচ্ছা, ওয়াটারের ইলেকট্রোলাইসিস দেখাইছে জাস্ট এই দুইটাই। আর হচ্ছে অ্যালুমিনারটা দেখাইছে, ইলেকট্রোপ্লেটিং এর আইডিয়াটা দেখাইছে, সিলভার নাইট্রেট। আচ্ছা, তাহলে আমরা একটা একটা দেখি। আচ্ছা, এখানে একটা টার্ম আমি একটু বলতে ভুলে গেছি, যে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট জিনিসটা কি? তো ইলেকট্রোলাইট হচ্ছে তোমার, মানে আমরা এই যে ইলেকট্রোলাইসিসের মধ্যে যাদেরকে ইউজ করি, মানে যেসব আয়নিক কম্পাউন্ডকে ইউজ করি সেটাকেই বলা হয় ইলেকট্রোলাইট। তো দুই ধরনের ইলেকট্রোলাইট হয়, একটা হচ্ছে স্ট্রং আর একটা উইক। এটা বইতে একটু দেখবা। স্ট্রংগুলো হচ্ছে যেগুলো একদম পিওরলি আয়নিক কম্পাউন্ড, যেমন NaCl, তারপর হচ্ছে কপার সালফেট, ওকে, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এগুলো হচ্ছে একদম স্ট্রং ইলেকট্রোলাইট। মানে এইগুলাই হচ্ছে ওই আয়নিক কম্পাউন্ডগুলো যাদেরকে আমরা সেপারেট করতে চাই তাদের আয়নে। আর এই একটা কম্পাউন্ড দেখো, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর ভিনেগার, এই CH3COOH। এই টাইপের যে কম্পাউন্ডগুলো, বা যেগুলো অ্যাকচুয়ালি পিওরলি আয়নিক কম্পাউন্ড না, বাট তাদের মধ্যে আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ওয়াটার। ওয়াটার হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেটা দেখতে এরকম, বাট স্টিল ও কিন্তু আয়নিক কম্পাউন্ডের মতো বিহেভ করে, কারণ হচ্ছে ও হচ্ছে পোলার কম্পাউন্ড। পোলারিটিটা কখন ফর্ম হয় এটা আমি ওই যে বন্ডের চ্যাপ্টারটা পড়ার সময় বলছিলাম, যে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হচ্ছে যখন একটা কোভ্যালেন্ট বন্ডের দুই সাইডে যারা থাকে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট হয়। তো দেখা যায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে এই ইলেকট্রনগুলা অক্সিজেনের দিকে বেশি অ্যাট্রাক্টেড থাকে। সো তখন দেখা যায় অক্সিজেনটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ, আর এই হাইড্রোজেনগুলো হচ্ছে পার্শিয়ালি পজিটিভ। তো এই টাইপের যে কম্পাউন্ডগুলো, যারা অ্যাকচুয়ালি আয়নিক কম্পাউন্ড না, বাট মানে ওরা হচ্ছে সিউডো আয়নিক কম্পাউন্ড, তো ওরা হচ্ছে এই উইক ইলেকট্রোলাইটস সেকশনে পড়ে। যেমন ওয়াটার, তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডটাও হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, যেটা অ্যাকচুয়ালি পিওর আয়নিক কম্পাউন্ড না, এটার ভিতরে অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড আছে। ওকে, সো এটা জাস্ট একটু পড়ে রেখো বই থেকে, যে স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইটস, আর এই এক্সাম্পলগুলো মেনলি পড়বা। যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল বলি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর আরেকটা ধরো বললাম এরকম যে CH3Cl। তো এই দুইটার মধ্যে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা মানে স্ট্রং ইলেকট্রোলাইট, আর CH3Clটা হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। তুমি এই CH3Cl বা এই টাইপের কম্পাউন্ডগুলা পরে চিনতে পারবা, এগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যেগুলা মোটামুটি আয়নিক, সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি উইক ইলেকট্রোলাইটসের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, সো এরপর এখানে ওই ইলেকট্রোডের কথা বলা আছে, যেগুলা আমরা অলরেডি দেখছি। আর ওই যে আমরা মল্টেন সোডিয়াম ক্লোরাইড বা মেল্টেড সোডিয়াম ক্লোরাইড, আর কি মল্টেনও বলে মেল্টেডও বলে, ওইটা এখানে দেখানো আছে যে মেল্টেডটার ক্ষেত্রে কিভাবে কি হয়। আমরা এটা অলরেডি দেখছি যে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। এখানে একটা আইডেন্টিফিকেশন টেস্ট দেওয়া আছে, যে এই যে ক্লোরিন গ্যাসটা প্রডিউস হচ্ছে, এটা আমি কিভাবে টেস্ট করতে পারি যেটা ক্লোরিন গ্যাসই কিনা। সো এটা ক্লোরিন গ্যাস কিনা সেটা টেস্ট করার একটা ওয়ে হচ্ছে যে আমরা ওই যে ক্লোরিন গ্যাসটাকে নিব, সেটাকে একটা টেস্ট টিউবে নিয়ে ওইটার সাথে ওয়াটার মিক্স করব, তো তখন ওইখানে হাইপোক্লোরাস অ্যাসিড প্রডিউস হবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হবে। এগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং পড়ে রাখো আর কি এই জায়গাটা। আর এই রিয়াকশনটা এখানে দুইটা তোমার ফর্মুলা আছে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তো যদি ক্লোরিনকে আমি মানে এইখানে যে গ্যাসটা প্রডিউস হচ্ছে, ধরো আমি সেটা জানি না এটা হচ্ছে ক্লোরিন, তো সেটা বোঝার ওয়ে হচ্ছে যে এখানে যে গ্যাসটা প্রডিউস হচ্ছে সেটাকে আমি একটা টেস্ট টিউবে ফার্স্টে স্টোর করব, দেন আমি ওইটার ভিতর পানি অ্যাড করলে ডেফিনেটলি ওইখানে দুই টাইপের অ্যাসিড ক্রিয়েট হবে। আর অ্যাসিড টেস্ট করার ওয়ে হচ্ছে লিটমাস পেপার। অ্যাসিড হচ্ছে ব্লু লিটমাসকে রেড করে। ওকে, সো এখানে যদি একটা ব্লু লিটমাস পেপার দাও, সেটা রেড হয়ে গেলে তখন বুঝবা যে ওইখানে আসলে ক্লোরিন গ্যাসই প্রডিউস হয়েছিল। যদিও খুব উইক একটা টেস্ট, কারণ ক্লোরিন ছাড়া তো অন্য গ্যাসও হইতে পারে, বাট স্টিল আমরা যদি আগে থেকে জানি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর ওইখান থেকে যে গ্যাসটা প্রডিউস হচ্ছে সেটা ক্লোরিন কিনা সেটা শিওর হওয়ার জন্য আমরা কি করব, এরকম একটা টেস্ট টিউবে ওইটাকে ফার্স্টে স্টোর করব এই ক্লোরিন গ্যাসটা,
দেন ওইটার সাথে ওয়াটার মিক্স করে ওইটার ভিতর লিটমাস পেপার দিলে দেখা যাবে ব্লু লিটমাসটা রেড হয়ে গেছে। সো ওইখান থেকে আমি প্রুফ করতে পারি যে এটা হচ্ছে ক্লোরিন গ্যাস। আর এরপর হচ্ছে আমরা যে অ্যাকুয়াস সলিউশনের ইলেকট্রোলাইসিস দেখলাম সেইটা এখানে দেখানো আছে। এটা বই থেকে একবার রিডিং করবা। এখন একটা কথা বলি যে এই যে অ্যাকুয়াস সলিউশনটা নিচ্ছি এটা একটা নাম আছে, এটাকে বলা হয় ব্রাইন। ওকে, ব্রাইন। সো ব্রাইনের ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন অফ স্যাচুরেটেড অ্যাকুয়াস solution of sodium chloride is called brine. সো তোমাকে অনেক সময় পরীক্ষা এভাবে বলতে পারে যে এক্সপ্লেইন দ্য ইলেকট্রোলাইসিস অফ ব্রাইন। তো তখন তুমি বুঝবো এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে। আচ্ছা বলো তো স্যাচুরেটেড সলিউশন মানে কি? যেখানে বলতেছি স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, এটা কি মিন করে? একটা সলিউশন কখন স্যাচুরেটেড হয়? আদিশা বলতে পারবা? অ্যামাউন্টটা বেশি ব্যাপারটা এরকম না। একটা সলিউশন স্যাচুরেটেড হয় হচ্ছে তখন যখন মানে আমাদের এখানে সলভেন্ট হচ্ছে কে? ওয়াটার। সো যতটুক মানে এই সলভেন্টটার মধ্যে আমি যতটুক সল্ট ম্যাক্সিমাম দিতে পারবো, আমি যদি সেই অ্যামাউন্টটাই দেই সেটাই হচ্ছে স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন। ওকে, মানে একটা তুমি ধরো এরকম একটা গ্লাস অফ ওয়াটার নিলা, দেন ওইখানে 1 গ্লাস সল্ট দিলা, দেন ওইটাকে ডিজলভ করলা, দেন আবার 1 গ্লাস 1 স্পুন সল্ট দিলা। তো এইভাবে যতক্ষণ দেওয়া যায় মানে যতক্ষণ পর্যন্ত দেখবা যে নিচে কোনো প্রেসিপিটেশন বা তলানি পড়তেছে না ততক্ষণ তুমি এখানে সল্ট অ্যাড করবা। সো ওই ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা এখানে অ্যাড করতে পারবা সেই অবস্থাটাকেই বলা হয় স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন। তার থেকে কম থাকলে আমরা বলি আনস্যাচুরেটেড সলিউশন, আর তার থেকে বেশি থাকলে বলি আমরা ওভার স্যাচুরেটেড সলিউশন। আর আগে একটা চ্যাপ্টারে বলছিলাম যে ওভার স্যাচুরেটেড সলিউশন এখানে হচ্ছে প্রিসিপিটেশন বা অধক্ষেপ থাকে, মানে নিচে তলানি পড়ে আর কি। তো এখানে তোমার বইয়ে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটার একটা ছোট ভার্সন দেওয়া আছে, দেখবা যে আমার থেকে এটা একটু কম দেওয়া, তোমরা এইটা শিখে রেখো। ঠিক আছে, এখানে হচ্ছে আমি অলমোস্ট 90% কভার করছি। আর এটা কিভাবে মনে রাখবা সেটা আজকে লিখে তারপর আমরা শেষ করি। ফার্স্টে আসি অ্যানায়নগুলো কিভাবে মনে রাখবা। আর ইলেকট্রোলাইসিস অফ তোমার বইতে যেহেতু আরও 2টা এক্সাম্পল আছে ওইটা আমরা নেক্সট ক্লাসেই দেখি। আজকে হচ্ছে আমরা এই ইলেকট্রোলাইসিস সিরিজটা মনে রাখার ওয়েটা ডিসকাস করে দিই। আচ্ছা একটু ওয়েট। সো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অফ অ্যানায়ন্স, এটার মনে রাখার ওয়েটা দেখি একটু। সো এটা এভাবে মনে রাখবা, দেখো এটা হচ্ছে NO3 মাইনাস, তারপর হচ্ছে এটা SO4 2 মাইনাস, তারপর হচ্ছে Cl মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস, তারপর হচ্ছে OH মাইনাস। আর এখানে যেটা বলা ছিল যে উপরের দিকে যারা তাদের হচ্ছে মানে এই দিকে যত যাব তত এদের টেন্ডেন্সি অফ গেটিং চার্জড এটা ইনক্রিজ হয়, টেন্ডেন্সি অফ গেটিং চার্জড। আর যত নিচের দিকে নামবো তত হচ্ছে টেন্ডেন্সি অফ গেটিং ডিসচার্জডটা ইনক্রিজ হয়। সেটা হচ্ছে টেন্ডেন্সি অফ গেটিং ডিসচার্জড। তো এইখানে এই যে
আমরা যে টেন্ডেন্সিগুলো বলতেছি এটার একটা ফর্মাল নাম আছে, সেটা হচ্ছে এই যারা উপরের দিকে আর যারা নিচের দিকে ওদের একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আমরা যত নিচের দিকে যাব তত এখানে অক্সিডেশন পটেনশিয়াল ইনক্রিজ হয়। মানে এই যে ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সিটাকেই অ্যাকচুয়ালি ফর্মালি কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজে বলে অক্সিডেশন পটেনশিয়াল। এটা তুমি যখন কলেজে উঠবা আরও ডিটেলসে শিখবা, বাট ফর নাও একটু জেনে রাখো যে যত নিচের দিকে যাব তত ওদের অক্সিডেশন পটেনশিয়াল ইনক্রিজ হয়। আর যত এই মানে নিচ থেকে যত উপরের দিকে যাব তত হচ্ছে ওদের রিডাকশন পটেনশিয়াল ইনক্রিজ হয়। আর রিডাকশন পটেনশিয়াল যত ইনক্রিজ হয় তত হচ্ছে এখানে তোমার মানে নিচ থেকে যত উপরের দিকে যাব তত ওদের তোমার অক্সিডেশন পটেনশিয়ালটা ডিক্রিজ হয়। মানে অক্সিডেশন পটেনশিয়াল আর রিডাকশন পটেনশিয়াল হচ্ছে দুইটা অপোজিট কোয়ান্টিটি। সিমিলারলি এখানেও তুমি এটাকে এভাবে বলতে পারো যে যত নিচের দিকে যাচ্ছি টেন্ডেন্সি অফ গেটিং ডিসচার্জড এটা ইনক্রিজ হয়, অক্সিডেশন পটেনশিয়াল ইনক্রিজ হয়, আর রিডাকশন পটেনশিয়াল ডিক্রিজ হয়। আর এখানে আমরা যা যা পড়তেছি এটার উপর কলেজ উঠলে একটা পুরো চ্যাপ্টারই আছে ইলেকট্রোকেমিস্ট্রি, ওইখানে তোমরা এগুলো আরও ডিটেলসে দেখবা। আর এগুলো রিলেটেড ম্যাথও আছে। মানে আমরা এখানে যে এই যে ইলেকট্রোলাইসিস পড়তেছি এটার একটা ইভেন ফর্মুলাও আছে, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই এনএফ, এরকম একটা ফর্মুলা আছে। এই ম্যাথগুলোও খুব সহজ, বাট আইডিয়া এটাই। ওকে, এই জিনিসটাই তুমি কলেজ উঠলে আরও ডিটেলসে দেখবা আর কি। আচ্ছা, এখন এটা মনে কিভাবে রাখবো? এটার শর্টকাটটা হচ্ছে একটা বাংলা লাইন আছে, তুমি ওইটা দিয়ে মনে রাখতে পারো। আমি ওইভাবে মনে রাখি। এটা হচ্ছে ওকে, সো এইটা দিয়ে মনে রাখতে পারো। এখানে এই ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে এই দুইজনের সাথে, তারপর পরেরটা হচ্ছে এইটা, তারপর এইটা এখানে, এটা এই, আর এটা হচ্ছে এই। ওইচ হচ্ছে হাইড্রক্সিল আয়ন। ওকে, আচ্ছা এবার ক্যাটায়নেরটা দেখি। আচ্ছা এটা আগে লেখো, তারপর ক্যাটায়নেরটা লিখতেছি। সো এটা হচ্ছে ফার্স্টে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, তারপর হচ্ছে লিড, তারপর হচ্ছে টিন, তারপর লিড, তারপর হাইড্রোজেন। এই হাইড্রোজেন হচ্ছে এখানে একমাত্র এক্সেপশন, যে এটা মেটাল না, বাকি সবাই এখানে মেটাল। মাঝখান দিয়ে এই একজন আছে যে হচ্ছে মেটাল না। তারপর হচ্ছে কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড। তো এইখানে ওরকম কিছু তোমার ওই অ্যারো দিয়ে আমরা লিখে রাখবো কয়েকটা জিনিস, যে যত উপর থেকে নিচে যাব তত হচ্ছে টেন্ডেন্সি অফ গেটিং চার্জড এটা ইনক্রিজ হয়। টেন্ডেন্সি অফ গেটিং চার্জড এটা ইনক্রিজ হয়।
আর এইখানে একটা জিনিস একটু মানে ডিফারেন্ট আগেরটা থেকে, সেটা হচ্ছে যে এইখানে যেমন আমরা টেন্ডেন্সি অফ গেটিং চার্জড যেটা বলছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝায় যে রিডাকশন পটেনশিয়াল ইনক্রিজ হওয়া। ওকে, বাট এই জায়গায় ব্যাপারটা ওরকম না। এইখানে তোমার মানে চার্জড হওয়ার টেন্ডেন্সিটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিডেশন পটেনশিয়াল ইনক্রিজ হওয়া, কারণ এইখানে অ্যাকচুয়ালি এটা মানে এখানে যে চার্জড হওয়ার যে প্রসেসটা, মানে এখানে যে চার্জড হওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অক্সিডেশন প্রসেস, রাইট? আর আগের সিরিজটায় কিন্তু এটা একটা রিডাকশন প্রসেস। তো এর জন্য বলা হয় যে এইটার যে টেন্ডেন্সি অফ গেটিং চার্জড ইনক্রিজ হচ্ছে, এটাকে আমি বলবো এদিকে উপরের দিকে গেলে হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল ইনক্রিজ হয়। অক্সিডেশন potential increases or reduction potential decreases যত উপরে যাবা। আর যত নিচের দিকে নামবা এই সিরিজ ধরে, তত তোমার টেন্ডেন্সি অফ গেটিং ডিসচার্জড ইনক্রিজ হবে। তারপর এখানে হচ্ছে যত নিচের দিকে যাবা তত তোমার রিডাকশন পটেনশিয়াল বাড়বে। আর যত নিচে যাবা তত অক্সিডেশন পটেনশিয়াল ডিক্রিজ হবে। একমাত্র নন মেটাল হচ্ছে এখানে হাইড্রোজেন। এটা মনে রাখবা কিভাবে? তো এইটা মানে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি ওরা একভাবে মনে রাখি, সবাই একটা কমন একটা লাইন আছে, তো ওই লাইনটা দিয়ে তুমি মনে রাখতে পারো। সো এটা দিয়ে মনে রাখতে পারো এখানে হচ্ছে এই পটাশিয়াম থেকে স্টার্ট। ওকে, প্রথমটা লিথিয়ামটা একটু মনে রাখো, বাকিগুলো তুমি এইটার সাথে এরকম মিলাই মিলাই পড়তে পারবা। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে হ্যাঁ বলো। ওইটা হচ্ছে ম্যাকগাইভার। ম্যাগাইভার, তুমি ম্যাগাইভার লিখে রাখো, ম্যাগাইভার একজনের নাম আর কি। এটা তুমি এটাকে ম্যাগাইভার লিখে রাখো বা ম্যাকগাইভার আর কি। সো এই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের শর্টকাট। আর আমরা এই দুইটা সিরিজ একদম ভালো মতো মুখস্থ রাখবো, এটা তোমার অনেক জায়গায় লাগবে। ওকে, আর হচ্ছে এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এটার উপর বেস করে আমরা নেক্সট দিন আরও দুইটা ইলেকট্রোলাইসিস দেখবো, আর হচ্ছে তোমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখবো, দ্যাট ইজ ব্যাটারি কীভাবে কাজ করে। ব্যাটারিতে মানে ইলেকট্রোলাইসিস যে সেলগুলা, ওরা হচ্ছে সিঙ্গেল কম্পার্টমেন্ট, দ্যাট ইজ একটা কম্পার্টমেন্ট থাকে, মানে একটা বিকার ইউজ করি। আর ব্যাটারি যারা, তারা ইউজুয়ালি ডাবল কম্পার্টমেন্ট হয়, আবার সিঙ্গেল কম্পার্টমেন্টও আছে। সো এগুলো আস্তে আস্তে আমরা দেখব। সো বাসায় এই জিনিসগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করো, কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড এই জিনিসগুলো চিনো কিনা, আর হচ্ছে এই রিয়াকশনগুলো লিখতে পারো কিনা। ইউজুয়ালি পরীক্ষায় এই দুইটাই আসে, মল্টেন সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড, আর যার আরেকটা ডিফারেন্ট নেম হচ্ছে ব্রাইন। ওকে, আর আমরা নেক্সট দিন আরও দুইটা এক্সাম্পল দেখব।
এখন আমরা জেনারেল ম্যাথ দেখি।